হাসপাতালে ওয়ার্ডের জায়গা হয় না, তাই বারান্দায় চলছে রোগীর চিকিৎসা। হাসপাতালে রোগীর সংকলন হয় না, তাই বারান্দায় চলছে রোগীর চিকিৎসা। রোগীকে সেবা দিচ্ছেন নার্স এসে। ভয়ানক অবস্থা, ওয়ার্ড আরও বাড়ানোর দরকার। এখানে ওয়ার্ডের জায়গার সংকলন হয় না বিধায় বারান্দায় রেখে ডাক্তাররা নার্সরা রোগী সেবা দিয়ে যাচ্ছে। দুঃখজনক। শত শত রোগী বারান্দায় বসে আছে, ওয়ার্ডে জায়গা নাই, তাই এই গরমে মাথার পরে ফ্যানও ঠিক মতো নাই, অথচ এরা সব রোগী। তো এই হচ্ছে আমাদের খুলনা 250 বেড হাসপাতালের চিত্র। এখানে আরও ওয়ার্ডের জায়গা বাড়ানোর দরকার বলে মনে করি। আপনারা দেখুন, দর্শক দেখুন, বাংলাদেশবাসী দেখুন যে 250 বেড হাসপাতাল খুলনার চিত্রটা কেমন। এসব বারান্দা দিয়ে এই রোগী এবং ওয়ার্ডেও জায়গা নাই। এই যদি অবস্থা হয় তাহলে তো কী অবস্থা হবে। গরমের সময় মাথার পরে ফ্যানও সবাই নাই। তা এখন যারা আছে এরা খুব কষ্টে আছে। এই কারণে মানুষগুলো হাসপাতালে সেলাই বারান্দা ওয়ার্ডের জায়গা নেই বলে এরা খোলা বারান্দায় চিকিৎসা নিচ্ছে। খোলা বারান্দায় চিকিৎসা নিচ্ছে, ওয়ার্ডের জায়গা হয় না, তাই এই যে মুহূর্ত রোগীর পাশে স্বজনেরা পাশে বসে আছে, স্বজনেরা বসে আছে। এখানে অবস্থায় রোগীর পাশে এই অবস্থায় আছে, কিন্তু খুব দুঃখজনক ওয়ার্ডের জায়গা নাই বিধায় আজ বারান্দায় রোগী রেখে সেবা দিচ্ছে। আপনাদের এখানে কি ডাক্তাররা আসে? ডাক্তাররা আসে, আপনাদের সঙ্গে দেখা করে, ওষুধ দেয়? কয়দিন আইছেন? আমরা আইছি 3 দিন। 3 দিন। তা কিছুটা উন্নতি হয়েছে? উন্নতি জোরটা গেছে, আর একটা তাও একটু কমেছে। রোগী আপনার কি হয়? আমার স্বামী। আপনার স্বামী কি হয়েছে ওনার? লিভারের সমস্যা। আল্লাহ মাফ করুক। আসলে আমাদের এই 250 বেড হাসপাতাল খোলা হচ্ছে কি যে জায়গা নাই, মানে ওয়ার্ডের জায়গা নেই। 6তলা ভবনের সমস্ত জায়গায় লোকারণ্য। তারপরে এখন যারা রুগী সিরিয়াস আছে তাদেরকে এই যে হাসপাতালে বারান্দায় রেখে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, খুব দুঃখজনক। তো কী বলবো, আসলে এখানে হাসপাতালে জায়গা বাড়ানো দরকার। হাসপাতালে জায়গা যদি না বাড়ানো হয় তাহলে রুগীদের দুঃখ কষ্টের আর শেষ নাই। এইভাবেই সব রুগীরা সেবা নিচ্ছে হাসপাতালের বারান্দায় বসে। খুব দুঃখজনক।